আমার দরজা খুলে আমার ঘরের ভিতর দিয়ে একজনকে যেতে দেব এবং ওইটার বিনিময়ে কিছু নেব না, এটা হতে পারে না। কারণ এই ধরনের বন্ধুত্ব আমাদের মায়ানমারের সাথেও নাই, এবং আর আরাকান আর্মি এরা তো আনকনভেনশনাল ফোর্স। আমাদের মেইন স্বার্থ হচ্ছে ওইটা, আমরা করিডোর দেই, মানবিক সাহায্য পৌঁছাই বা অন্য কোনো সাহায্য সহযোগিতা করি এই আরাকান আর্মিকে, যদিও এটা একটা নন স্টেক হোল্ডার এবং পার্টনার, বাট তবুও আমার কথা হচ্ছে যে আমার দেশের স্বার্থের জন্য আমি যে কোনো আমি একটা ক্রিমিনালের সাথেও বৈঠকে বসতে পারি এবং লেনদেনের ব্যবস্থা করতে পারি। আমাদের ক্লিয়ার কাট শর্ত থাকতে হবে, বাংলাদেশ শুধু এটা কন্ট্রোল করবে না, এটার সাথে ইউএন এবং আন্তর্জাতিক যত সংস্থা আছে এই রিফিউজি রিপেট্রিয়েশন বা মানবিক সাহায্য পৌঁছানোর ব্যাপারে সহায়তা করার ব্যাপারে, কারণ এটা তো ইউএনেরই একটা উদ্যোগ, বাংলাদেশ শুধু এইটার একটা পার্টনার হবে। প্রথমে আমি আসলে এই করিডোরটা নিয়ে বলতে চাই, দুনিয়ার বিভিন্ন জায়গায় বিশেষ করে যুদ্ধ বিধ্বস্ত এলাকাগুলোতে, এই যে বসনিয়াতে হলো, তারপরে মিডল ইস্টে হলো, বিভিন্ন জায়গায় যুদ্ধ বিগ্রহের পর, তারপরে যে ল্যাটিন আমেরিকাতেও অনেক আগে হয়েছিল, এইসব জায়গাতে আমরা দেখেছি যে আটকে পড়া জনগণকে উদ্ধারের জন্য বা আটকে পড়া কোনো বাহিনীর অংশকে নিরাপদে উদ্ধার করার জন্য বা কোনো আটকে পড়া জনগণকে মানবিক সাহায্য পৌঁছানোর জন্য এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ইউজ করা হয়েছে, যেমন সেফ জোন, সেফ চ্যানেল, তারপর মনে করেন করিডোর, এইভাবে হয়েছে। কিন্তু আমাদের এখানে আমি আসলে প্রথম থেকে জিনিসটা বুঝতেছিলাম যে এইটা একটু আসলে মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে, কারণ আমি তো পার্বত্য চট্টগ্রামে অনেকদিন চাকরি করেছি আর আমার বাড়িও চট্টগ্রাম, কাজেই ওই রিজিয়নের টেরেন সম্বন্ধে আমার ভালো আইডিয়া আছে। ওদিকে টেকনাফের পরে যে আরাকান পর্বতমালা, দিজ আর হিলি এরিয়া, আমাদের চিটং হিল ট্রেক্সের মতো, কাজেই ইট ইজ নট দ্যাট ইজি যে অন্যান্য জায়গার মতো জাস্ট একটা রাস্তা করে দিলেন, চেকপোস্ট বসালেন, জিনিস গেল আর আসলো। তো আমি প্রথম থেকে আমার হচ্ছিল যে এটা একটা ভুল হচ্ছে। পরে তো এরা যখন সবাই বা বিভিন্ন পক্ষ, এই যে ডক্টর খলিল বা অন্যান্য জায়গা থেকে যখন ওরা আরো খোলাসা করে বলল সম্প্রতি, যে তখন বোঝা যাচ্ছে যে এটা আসলে করিডোর নিয়ে ওদের কোনো আলোচনা হয়নি। এটা আমি যতদূর জেনেছি, কিন্তু এই ডক্টর খলিলে তো বলেছে কে রাজি না, কিন্তু এটা করতেই হবে, এরকম তো বক্তব্য ওনার কাছ থেকে আমরা শুনেছি না। বাট এই জিনিসটা হচ্ছে যে এই যে যখন আসলেন মিস্টার গুদরেজ, ইউএন হাই কমিশন, উনি যখন আসলেন, আসার পরে জাতিসংঘের মহাসচিব, জি জাতিসংঘের মহাসচিব, উনি আসার পরে উনি যখন আসলেন, উনি বললেন যে আসলে এরা এখানে আমি একটা কথা বলে রাখি, দেখেন এই যে গত মাসেও প্রায় 1 লাখের উপর রোহিঙ্গা চলে আসছে আমাদের দেশে, কারণ এটা আসার কথা না। এবং আমরা অনেকে মনে করছি যে আগের মতো ওই আরাকান আর্মির অত্যাচারে ওরা আসছে, কিন্তু আসলে তা না। যারা আসছে তাদের ভিতরে অনেকের সাথে আলাপ করে জানা গেছে যে ওখানে এত মানবেতর জীবন এখন যাপন করছে ওরা, জিনিসপত্রের দুষ্প্রাপ্য তো আছেই, তার উপর দাম অনেক বেশি। তো সেই জন্য ওখানে বেঁচে থাকা দায়, সেই জন্য ওরা এই জন্যই চলে আসছে। তো এখন আবার ওই কথায় আসি, এটা প্রথম থেকে উনি বলেছিলেন যে এরা মানবিক ভাবে খুবই কষ্টে আছে, এদের কাছে কিছু মানবিক সাহায্য পৌঁছানো দরকার। এখন এই সাহায্যটা আপনি কিভাবে পৌঁছান, যেমন আপনি মনে করেন কিছুদিন আগে মায়ানমারে ভূমিকম্প হলো, আমাদের সরকার যেহেতু ইচ্ছা প্রকাশ করছে, সেই জন্য আমাদের সশস্ত্র বাহিনী গিয়ে ওখানে মানবিক সাহায্য, ওষুধ, খাওয়া দাওয়া এগুলো দিয়ে আসছে। তো এইটা মানবিক সাহায্য পৌঁছানো তো বিভিন্ন মাধ্যম আছে। তো এখন আমার মনে হয় এটা হচ্ছে গ্রাউন্ডে হতে পারে, যে আমরা নিয়ে মানে আমাদের এদিকে গিয়ে এক জায়গায় ড্রপ করে দিল, যে বর্ডারে কোথাও ড্রপ করে দিল, ওদিক থেকে এসে নিয়ে গেল, এরকম একটা হতে পারে। তাহলে কি ওনারাই প্রথম থেকে ভুল বলছেন, করিডোর চ্যানেলকে করিডোর বলছেন, আবার অনেকে বলছে করিডোর চ্যানেলের কথা থেকে আপনি শুনছেন নিশ্চয়ই যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ সাহেবই তো ম্যাসাকারটা করছে,
উনি স্লিপ অফ টাঙে নাকি ওটাকে করিডোর বলছে। পরে উনি হি সেড পাথওয়ে, ওইটা কারেক্ট করছে, রেকটিফাই করছে, এরপর নাকি আর একবারও বলে নাই। সো ওই কথা থেকে যদি আমরা বিশ্বাস করি এবং বলি, তাইলে এটা ওরা প্রথম থেকেই ওদের চিন্তা ভাবনায় ছিল যে মানবিক সাহায্য কিভাবে রাখাইনের যে আটকে পড়া জনগণগুলো আছে তাদের কাছে পৌঁছানো যায়। তো এখন আমার কথা হচ্ছে যে এই জিনিসটা যদি ওদের ভুল হয়, মিসকমিউনিকেশনের জন্য দেশের ভিতরে এরকম আলোচনা সমালোচনা বিতর্কের ঝড় বয়ে গেল, এই জিনিসটা ওরা করা ঠিক হয়নি, এটা প্রথম থেকে ওরাই করেছিল। কিন্তু ডক্টর খলিল কালকে তার ব্রিফিং এ যেটা বললেন যে আসলে এই ব্যাপারে কোনো আলোচনাই হয়নি, উনি জাস্ট বলে গেছেন, পরে এটা আস্তে আস্তে ডিটেল আলোচনা হওয়ার পরে সবাইকে জানাবে, এই ধরনের তাদের চিন্তা ভাবনা ছিল। বাট আমার কথা হচ্ছে যে করিডোর বলেন, চ্যানেল বলেন, এই ধরনের কিছু যদি হয়ও হতে পারে, কিন্তু ইট ইজ জাস্ট গিভ এন্ড টেক। এখন আমি আমার দরজা খুলে আমার ঘরের ভিতর দিয়ে একজনকে যেতে দেব এবং ওইটার বিনিময়ে কিছু নেব না, এটা হতে পারে না। কারণ এই ধরনের বন্ধুত্ব আমাদের মায়ানমারের সাথেও নাই, এবং আর আরাকান আর্মি এরা তো আনকনভেনশনাল ফোর্স, এরা তো কোনো এখনো স্টেট ফর্ম করেনি। কাজেই ওদেরকে এই ধরনের নিঃশর্ত কোনো সহযোগিতা বা সাহায্য করার আমাদের কোন প্রশ্ন আসে না। আমাদের দেশের উপরে অনেক দিন থেকে, কয়েক যুগ থেকে একটা বিরাট বোঝা সামাজিকভাবে অর্থনৈতিকভাবে আমাদের মাথার উপর আছে, যেটা আমাদের অর্থনীতির উপরে খুবই চাপ সৃষ্টি করছে। এবং আমি জানি এই যে টেকনাফ কক্সবাজার এলাকায়, ওখানে সামাজিকভাবেও অনেক একটা বিরাট এফেক্ট, খারাপ এফেক্ট পড়ছে। সেটা হচ্ছে আপনার রোহিঙ্গা রিফিউজ। হ্যাঁ, রোহিঙ্গা রিফিউজিদেরকে নেয়ার ব্যাপারে বিএনপি যখন ক্ষমতায় ছিল তারা কিছুদিন এটা হয়তো চেষ্টা করছিল, করার পরে বাস চুপ হয়ে গেছে। আর আওয়ামী লীগ আসার পরে ওনাকে তো কেউ তাল দিছে যে আপনি নোবেল প্রাইজ পাবেন, আপনি আরো আনেন, এদেরকে ফেরত পাঠানোর কথা এখন কিছু বলার দরকার না, এবং উনি আরো আনছে। সো এই সব করার পরে এটা তো 2017 পরে ইট হ্যাজ বিন সেন্ট টু ডিফ্রিজ, যেটা আমি বলি আর কি, ওইটা বাস আর কেউ ওইটা নিয়ে নাড়াচাড়া করে নাই, ওখানেই ছিল। এই গভর্নমেন্ট আসার পরে ডক্টর ইউনূস সে এই জিনিসটাকে আবার রিভাইভ করার চেষ্টা করছে, এবং রিভাইভ করে ফ্রম স্ক্র্যাচ এই ডিপ্লোমেসি শুরু হলো, ডিপ্লোমেটিক অ্যাক্টিভিটিস। ডক্টর খলিল আস্তে আস্তে ইট স্টার্টেড আনফোল্ডিং। তো আমার কথা হচ্ছে যে আমাদের মেইন স্বার্থ হচ্ছে ওইটা, আমরা করিডোর দেই, মানবিক সাহায্য পৌঁছাই, বা অন্য কোনো সাহায্য সহযোগিতা করি এই আরাকান আর্মিকে, যদিও এটা একটা নন স্টেট স্টেক হোল্ডার এবং পার্টনার, বাট তবুও আমার কথা হচ্ছে যে আমার দেশের স্বার্থের জন্য আমি যে কোনো আমি একটা ক্রিমিনালের সাথেও বৈঠকে বসতে পারি এবং লেনদেনের ব্যবস্থা করতে পারি। তো সেই জন্য আমাদের স্বার্থ ছাড়া কোনো এই ধরনের কোনো সাহায্য সহযোগিতার ব্যাপারে আমাদের আসলে আগানো উচিত না। তো আমি যেটা বলবো যে এটা করিডোরের একটা মিসকমিউনিকেশনের জন্য এই অবস্থাটা হয়েছে। আর এই করিডোর ইট উইল বি ডিফিকাল্ট দিলে এখানে ইন্টারন্যাশনাল যতগুলো ইনস্টিটিউশন আছে, ইউএন থেকে শুরু করে ইউএনএইচসিআর এবং বিভিন্ন অর্গানাইজেশন যেগুলো আছে, এদেরকে এখানে ইনভলভ করতে হবে, এবং আমাদের ক্লিয়ার কাট শর্ত থাকতে হবে। বাংলাদেশ শুধু এটা কন্ট্রোল করবে না, এটার সাথে ইউএন এবং আন্তর্জাতিক যত সংস্থা আছে এই রিফিউজি রিপেট্রিয়েশন বা মানবিক সাহায্য পৌঁছানোর ব্যাপারে সহায়তা করার ব্যাপারে, কারণ এটা তো ইউএনেরই একটা উদ্যোগ, বাংলাদেশ শুধু এইটার একটা পার্টনার হবে। সেই জন্য এটা এদেরকে ইনভলভ করতে হবে, এবং সবচেয়ে বেশি যেটা ওইটা হচ্ছে আমাদের নিরাপত্তার দিকে খেয়াল রাখতে হবে। কারণ এখানে এটা আমি করিডোর নিয়ে ডিটেল, আর যদি করিডোর ইটসেলফ ওই টার্মিনোলজি থেকে আপনি বলেন, বা সেই প্যাসেজ বলেন, পাথওয়ে বলেন, চ্যানেল বলেন, হোয়াট এভার ইট ইজ, মানে গোয়িং থ্রু আওয়ার কান্ট্রি টু দ্য নেবারিং স্টেট, এই ধরনের কোনো পাথওয়ে সৃষ্টি করার জন্য শুধু করলেই হবে না, এটার সাথে আরো অনেক কিছু ইনভলভ থাকবে, এবং এগুলো ক্লিয়ার কাট স্পেল আউট হইতে হবে এগ্রিমেন্টে, এবং ওই অনুযায়ী করতে হবে। এবং এগুলো যখন মানা হবে না, এগ্রিমেন্ট কখনো যদি এগুলো ভায়োলেট করে, আমাদের দেশ যে কোনো ওই সময় এটা বন্ধ করে দিতে পারে। ওই সহযোগিতা বলেন, দ্য ফ্লো অফ
এইড বলেন, আর ওই কোনো পয়েন্টে ড্রপ করা এবং ওপার থেকে ইউএন অর্গানাইজেশনের যত সেট আপ থাকে তারা এসে এগুলা নিয়ে যাওয়া, মানে এটা বিভিন্নভাবে আসলে অ্যারেঞ্জমেন্টটা করা যেতে পারে। আমি